নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন 2026-এর বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায় চলে এসেছে, আর বেশি দেরি নেই। সম্ভবত এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে বা ভোট হয়ে যেতে পারে এবং রেজাল্ট সম্ভবত মে মাসের দিকে, প্রথমের দিকে। তো যেভাবে দেখতে পাচ্ছেন চারিদিকে মীনাক্ষী, ধ্রুবজ্যোতি দাস ও আরও অন্য অন্য নেতৃত্বরা যেভাবে মাঠে ময়দানে প্রচার করে চলেছেন এবং তার সাথে আছে ছাত্র, যুব এবং আরও সাধারণ কর্মীরাও। তো তাছাড়াও বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ এবং বিশেষজ্ঞরাও আছেন। তার মধ্যে কিছু পরিচিতি মুখ আপনাদের মধ্যে তুলে ধরছি, যারা এই 2026 বিধানসভা ভোটে বামপন্থীদের হয়ে প্রচার করতে পারে। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাবেন সামনের সারিতে তারা প্রচার করবেন। যেমন উপরে আমাদের নেতৃত্বরা প্রচার করবে, তার সাথে সঙ্গ দিবেন এরাও। তাদের নাম আমি কিছু বলছি। যেমন প্রথম হচ্ছে আপনাদের, তো বন্ধুরা, যেখানে সর্বপ্রথম আমাদের সবারই প্রিয় সব্যসাচী চক্রবর্তী, খুবই ভালো মানুষ, আর ওনার ছবি আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এবং খুবই চেনা পরিচিত মুখ। তারপরে আছে সুপ্রিয় দত্ত, খুবই ভালো মানুষ এবং সত্যি খুবই প্রিয় মানুষ, আমার খুবই ভালো লাগে। এছাড়াও আছেন অনুভব মাইতি, আশা করি এনাকে সবাই চেনে। এনার একটি ইউটিউবও চ্যানেল আছে এবং সত্যি সৌরভ পালধি, খুবই ভালো মানুষ, ইনিও প্রচারে থাকবেন এবার। শ্রীলেখা মিত্র, আপনারা সকলেই চেনেন ওনাকে, যে শ্রীলেখা মিত্রর দিকে আপনারা সকলেই চেনেন, তিনি এবার বামপন্থীদের প্রচারে থাকবেন। দেবদূত ঘোষ, আশা করি যারা ছাত্র যুব করেন তারা কম বেশি সকলেই চেনেন দেবদূত ঘোষকে, তবুও আমি ছবিটা এখানে পাশে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়, খুবই ভালো মানুষ, একজন অ্যাক্টর এবং বামপন্থী চিন্তাধারায় বিশ্বস্ত একজন মানুষ, খুবই ভালো লাগে রাহুলদাকে। এরপরে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় একজন খুবই ভালো মানুষ, একটু শরীরে অসুস্থ, কিন্তু এই অবস্থায় তিনি হয়তো প্রচার করতে পারেন বামপন্থীদের হয়ে। তাছাড়াও আছেন চন্দন সেন, এনাকেও চেনেন আপনারা কম বেশি। এছাড়াও আরও অনেকেই থাকবেন, তো তাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো যেই প্রচার করুক না কেন, যারা কর্মী তাদেরকেও সবসময় প্রচার করতে হবে এবং সংগঠনটাকে মজবুত করতে হবে, তবেই 2026-এ একটা ভালো ফল করতে পারে সিপিআইএম বা বামপন্থের জোট সিপিআই। এনারা সকলেই প্রচার করলেও যারা নিচুতলার কর্মী এবং নেতৃত্বরা আছেন তাদেরকে সকলকে একসাথে প্রচার করতে হবে। একজোট হলে 2026-এ একটা ভালো ফল করতে পারে বামপন্থীরা এবং আইএসএফ জোট। তো বন্ধুরা, আপনারা যে যার মতো প্রচার করুন এবং মাঠে ময়দানে থাকবেন, যেন ভালো মতো ভোট হয় 2026-এ। 2026টাকে পাখির চোখ করে রাখবেন, যেন ভালো করে সুস্থভাবে ভোট হোক। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।